চিকেন ব্রেস্ট নিয়ে এটাকে পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পরিমাণ বুঝে স্বাদ মতো এবার মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, আদা রসুন বাটা, আর দিয়েছি সয়া সস। এবার একসাথে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। এখানে নিয়েছি ময়দা, সাথে লাল মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে কোট করে নেব। তো হালকা করে একটু ময়দায় গড়িয়ে নিয়ে তারপর এগুলোকে আমি গরম তেলে ভেজে নিচ্ছি। সকালের নাস্তায় অনেক সময় দেখা যায় রুটি বেঁচে যায়, রুটি থেকে যায় দুই একটা, তো সেগুলো দিয়ে বিকেলবেলা নাস্তা বানিয়ে দেবেন, কেউ বুঝতেই পারবে না। পুরনো রুটিগুলো কাজে লেগে যাবে, আবার বেশ মুখরোচক এই নাস্তাটাও খুব সহজে হয়ে যাবে। তো চিকেন রান্নার সময় আমি হাড় ছাড়া চিকেন কিছুটা রেখে দেই, তো সেগুলো দিয়েই আমি বিকেলে নাস্তাটা বানিয়ে ফেলি। তো এভাবে আপনারাও মুরগির সিনার অংশ থেকে কিছুটা মাংস যদি রেখে দেন, সেখান থেকেই বিকেলবেলা নানান রকমের নাস্তা বানিয়ে নিতে পারবেন। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিলাম। তো বানাবো রুটি শর্মা, আর সেজন্য লাগবে শর্মার সস। তো সস বানানোর জন্য ইনস্ট্যান্ট সস বানিয়ে নিচ্ছি। এখানে হট টমেটো সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ, হাফ চামচ চিলি ফ্লেক্স আর লাল মরিচের গুঁড়া হাফ চামচ, একসাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে ইনস্ট্যান্ট একটা শর্মা সস। এই সসটা খেতে কিন্তু অস্থির মজা লাগে। তো এবার আমি রুটি নেব। রুটির উপরে সসটা প্রথমে দিয়ে নেব, তারপর ভেতরে ভাজা মাংস দিয়ে বাকি যার যেমন খুশি উপকরণ দিয়ে নিতে পারেন। পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি। তো আমার হাতের কাছে গাজর ছিল, তো গাজরটা আমি কুচি করে দিয়ে নিয়েছি, আর দিয়ে নিয়েছি মজেরেলা চিজ। এবার একসাথে রোল করে নেব। তো এবার বাটারে রোলগুলো শ্যালো ফ্রাই করে নেব। বেশ সুন্দর একটা বাটারি ফ্লেভার হবে, আর ভেতরে আছে বেশ মজার চিকেন ফ্রাই। এটা খেতে অসাধারণ লাগবে, একেবারে সিম্পলের মধ্যে ঝটপট একটা বেশ মজার নাস্তা। তো দেখুন হয়ে গেল চিকেনের পুরে ঠাসা সেই মজার একটা নাস্তা হয়ে গেল। তো পুরনো রুটি দিয়ে এই মজার স্ন্যাক্সটা বানিয়ে দিতে পারেন। বানানো যেমন সহজ, খেতে অসম্ভব মজা। তো ভালো থাকুন, একেবারে ঘরোয়া উপকরণে সহজ সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।